হাতে ডাইরেক্ট খেয়াল এলো আমি আদম সফিউল্লাহ লামাইয়া করায় জান্নাতে যাইতাম দিতাম মতো আমি আজীবন হওয়ারা দিও তোরা ইমানটারে ধরে লিখবি কইটার মধ্যে ধরে লিখবি ইমানের ইমান ছাড় ইচ্ছা আর আলেমেরা জিজ্ঞাবি বলে কোন কোন কারণে ইমান ভাঙে 10টা কারণে ইমান ভাঙে কুফরি বাক্য আছে প্রায় 55টা তো হুজুর তৈরি জানে জানি আস্তে আস্তে লোক বলে হুজুর কেমনি ইমান ভাঙে অজু ভাঙে না অজু ভাঙেনি ইমান ভাঙারও কারণ আছে এই পর্যন্ত তো করে বালা জিনিসটি তারা কইতে পারি না তোরা অনস্যা মেইন হচ্ছে ইমান ইমানের একটু ডেলি একবার ফোন দিতে বাবা মা বোধের আল্লাহ তুমি মায়া করে আমি মূর্খ মানুষ আর ইমানটা তুমি ঠিক রাখিও আমার ইমানটা কলমাটা নসিব করাইও আল্লাহ আমার মুখের দিক কলমাটা নসিব করাইও পরে আমিন এবার আসেন সংক্ষেপ ভাবে কইয়ের কলিজার টুকরার আওয়াজ এখন শুরু হইলো কাফারা বিল্লাহি মিন বাদি ইমানিহি ঈমান আনার পর যে কুফরি করে তবে ইল্লা মান উকরিয়া কলবুহু মুতমাইন বিল ঈমান তবে যারে রিমান্ডে লই যাইব কাফেররা দড়ি ধরেন আপনারে তেলের মধ্যে হালাই দেয়ার ভাজিয়া লাইব বা আপনারে রেজি করে কইব আপনি যদি ধৈর্য ধরতে না হারেন তাহলে যদি আপনি অনিচ্ছা সত্ত্বে যদি কুফরি বাক্য গ্রহণ করেন আপনি কাফের হবেন না আপনি মনে মনে ইমান ঠিক রাখবেন মায়ের ডরে কইবেন ভাই তো আল্লাহ বলতে কিচ্ছু নাই ধরেন এভাবে যদি আপনি মানেন বলেন আল্লাহ বলে সে কাফের হবে না মান শারাহা বিল কুফরি তবে যে আন্তরিকভাবে কুফরি গ্রহণ করে তারপরে ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম তবে যে ব্যক্তি অন্তঃকরণে একনিষ্ঠভাবে কুফরি গ্রহণ করলো তার জন্য প্রচন্ড 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 শাস্তির ব্যবস্থা আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো ঈমানের জন্য عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون এমন একটা জামানা আইব মসজিদে মুসল্লি ভরপুর কিন্তু তাদের মাঝে একজন লোক ইমানদার থাকবে না একজন লোক ইমানদার নাই কারণ মসজিদ ভর্তি বসুরাতে দেখবেন কেন্দ্রীয় মসজিদে মুসল্লি ভর্তি আরেকজনের জায়গা ঠেলি লাল কালি চকে তারপরে বুড়িগা কাতার সোজা করো এরকম সিটিং বুড়িগা বর্তমানে সাধুর গাদ্দাই না আমার মাহফিল নাই রে আসেনি সুদের কাম চলে জিনা চলতেছে ভিতরে ভিতরে খবর নাই কোন নামাজ কলমা ঠিক আছে জিকির আজকারও ঠিক আছে লাইসা ফিহিম মুমিনুন তাদের ভিতরে একজন মুমিনও থাকতো না এমন একটা জামানা আইব এই সেই জামানা দেখেন আল্লাহ রাসূল আরো একটা ইনফরমেশন দিচ্ছেন তাকুনু বাইনাস সাতে ফিতানুন কাকাতাইল লাইলিল মুসলিমে কিয়ামতের আগে আগে এমন ফিতনা আইব অন্ধকার রাত্রির মতো ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ব্যক্তি সকালবেলা মুমিন হিসেবে ঘুমোতে উঠব ওয়া ইউমসি কাফিরান আর সন্ধ্যা করব কাফের অবস্থায় ওয়া ইউমসি মুমিনান সন্ধ্যা করব মুমিন অবস্থা ওয়া ইউসবিহু কাফিরান আর সকালে হঠাৎ উঠব এতে কাফের অবস্থায় ইয়াবিওয়া কাওমুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া রাওয়াহু তিরমিজি দুনিয়ার স্বার্থের কাছে হাতে ঈমানের বেশি হালাইব ঠিক কি না এই তো জিগে রাজগার করে আগে কোম্পানি গুঞ্জ বসুরা দোয়ান দান করে আজরা আজি সাহেব দাঁড়ি দেখছেন নি বুড়িয়ার কেন আই লাভ ইউ কয় আর কি না হবে দেখে না তো যত্র কাস্টমার কেন ঠিক না যাত্রা কাস্টমার কি দরকার ছিল আপনি মিথ্যা শপথ করার কি না দামে করার দরকার আছে 10 টাকার মাল 100 টাকা বেচতে পারবেন কত কি না সেটা বলার দরকার নেই ভাই আমি রেটে বেচবো আপনার মন ছেলেন নেন আলহামদুলিল্লাহ কত কিরগা 250 টাকার আপেল বাস স্ট্যান্ডে তো কিনে চাইয়েন না ব্যবসা জুড়ে গেলে 10 টাকা হইব কত কিরগা হাতে এনে জান হাতে মুখে বেজ না হোক হইতে আছে আল্লাহ কিনা দামে ইনফোর্ট বন্ধ হয়ে গেছে এই লাশ তালা আছে ভাই বেচা হয়ে গেছে তৈগুন রয়েছে আয় জীবন আনার সিঁড়ি তো আনার ভাই এখানে কোথার কসম লাগে কিনা দামে দিয়ে মিডিয়া করবো সুইডেনে তো আছে আফেলি গুনে আইবে ভুটানে তো আছে একটা রেখা আছে হাতের মুখে দেন বেজ না হলো
অথচ এটা হজরের নামাজ হয়ে গেছে এতে কয়রা সকালে ঘুমতে উঠবো মুমিন অবস্থা, সন্ধ্যা বা বাজা কিনা বাঁচা কিনা করতে করতে কাফেরে যাব, সন্ধ্যা তবা হরি মুমে নেব, বেন্না হো তাতে উঠবো কাফের অবস্থায়, রাজ্য হো তাই মিশা কথা কই লেব কিস্তির টিয়া বাই দে নাই নাই তো এরকম সিটিং ভাইয়া কাস্টমার বর্তমানে আমার মাহফিল নাই রে। আল্লাহ সারাইছেন নবী বাংলাদেশে আইয়ে ন, হ্যাঁ তোরা তো নবীল্লা কইলে হারা আলাস, কত সুবিধা হয়েছে নবী বাংলাদেশে আইয়ে নদে, যদি বাংলাদেশে আইতো কত বিপদ তবু নসিব আসিল নি। আয় হায় রে, নবী যত সাহাবী মারা গেছে তার আমলে প্রত্যেকের আগে প্রথম বাক্য কইতে এত ঋণ টিন আসেনি, যদি কইতে ঋণ আছে ঋণের কি করবা করো, আত্মীয় স্বজন যদি কইতো ওয়ারিসের আমরা ঋণ শোধ করবো, হুজুর জানাজা পড়াতেন। আর ঋণের যদি কেউ শোধ না করতে হুজুর জানাজা পড়াইতেন না, ওয়ারিসের দায়িত্ব না নিলে বা নগদ ভাবে এই না করলে হুজুর সাহাবী করে কইতো তোমরা জানাজা পড়ো আমি বসে থাকি। আবার অনেক সময় হুজুরের কাছে রাষ্ট্রীয় মাল আসতো, হুজুরের দায়িত্ব নিতেন, আমি আমার কলিজার টুকরা সাহাবীর ঋণ শোধ করে দিচ্ছি এখনই বাইতুল মাল থেকে টাকা দিয়ে জানাজা রেডি। আর ঋণের কোনো ব্যবস্থা না হলে আল্লাহ রসুল জানাজা পড়াইতো না, ঠিক কিনা? তো এবার আসেন আগর দেশটার ভিতরে যারা বেশি বেশি কোটি কোটি টাকার মালিক, যদি নবী এই অবস্থা আয়তো বাংলাদেশে সবচেয়ে শিল্পপতি কোটিপতি কিছু অল্প ছাড়া বেগুন আটকিত, জানা যাইতো না। হুজুর গুণ তো আড়া তো নষ্ট হয়ে গেছে, হুজুর করে 20,000 10,000 দিয়ে দিলে জানা যায় কত সুন্দর হুজুরের বক্তৃতা দিয়ে লোকটা কেমন আসলো বাহ, কেমন আসলো বাহ, 3 বার সাক্ষী দিয়ে এলাই। সিটারির একটা শেষ আছে তো, আল্লাহ সিটারি শিখাস কে ও সুভাষ সাহেব দায়িত্ব দিয়ে দিছে কয়রে কারো করে ঢুকাচ্ছে, ওলা না করে আমরা ঢুকিয়েন না দেখছি না সেই ভাই দায়িত্ব দিছি রোমে বিতেছেন কেউ না ঢোকন আরে মানা করে ওলা আনে আল্লাহ লাগছে সিটারিটিতে করস। আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল শ্রেষ্ঠ বিচারকের চেয়ে বিচারক কে? সারা বিচারক আল্লাহ কে? তো তুই বাবা কই মারে ব্যাগে হুজুর 10,000 হাই জানাজাটা হওয়া আল্লাহ আল্লাহু আকবার মোনাজাত দার আল্লাহ বাংলাদেশের হুজুরের ঘরে হেদায়াত করেন, আমিন। এই 10-20,000 জন্য আপনি কেন ঋণ খেলাফির জানাজাটা পড়লেন? 18 কোটি মানুষ তার কাছে টাকা পায়। বাংলাদেশ সরকারের যে প্রকল্পগুলা তার ঋণের কারণে সরকার প্রকল্পটা বাস্তবায়ন করতে পারে না। 18 কোটি মানুষের সম্পদটা সে নষ্ট করছে। হিন্দু হুজুরের 20,000 টাকা দিয়ে হামালা কত ব্যাংকে তার খেলাফি ঋণ, ওর কথা কম। 2-2.5 কোটি টাকা দেখেন গাড়ি চালান, গভর্নমেন্টের গাড়ির ট্যাক্সটা দেন না, আল্লাহ বরকত তো আপনার ছেলে ফেলে রে করবো না, গাড়ির মডেল চেঞ্জ করে ট্যাক্স দিতে রাজি না, কাল্লাইয়ে কষ্ট করেন। আর বলেন বেশি জিনিস আথা ইন্ডাস্ট্রি অর্ধেক ধরে বেচা শুরু করেন, আমনের মায়ের আমনের ওলা মাইয়া খাইবো, শেষাটা খাইবো, আপনি বাবির ডরে ডরে থাইল্যান্ড যান গই, সিঙ্গাপুর যান গই, হিন্দি মিলেমিশে আসে ওরা আত্মীয় এলো কাকি এর ডর। আমরা সিস্টেম করে বিয়ে আরেকটা করলে এতে কিতা করবো? শেষ বয়সে যদি ও লজ্জা দিয়ে যেতে পারেন আল্লাহর রহমতে দেখবেন ও লাগে ম্যাজিস্ট্রেটে যাবো, খানায় কাবার ইমাম হয়ে যাবো, আপনি কবরথায় বাবির ইমামের আই লাভ ইউ, তুই না আরে তো বেশি লিবি আল্লাহ ওদের কাম হয়ে গেছে। ডরে ফ্যামিলির ডরে তলে তলে আপনি ঋণ টিন করলেন, ব্যাগ কষ্ট ফ্যামিলির করলেন, আপনার আজাবটা শেষাটা ফ্যামিলি খাইবনি, মাইতে খাইবনি, ওলারও যে গে নারি আজিরে তুই আর 1 ঘন্টার জাহান্নামের আজাব তুই খাইস, কব খাইম বাবু তুমি আমার প্রিয়, তো খাইলে সে চাইনিজ করে একটা তোর কত কবা মা বাবা এটা কইও না, কথা ঠিক কিনা? আমনের কবর আমনের মায়, আমার ঘর আমার বেহেশত। সোরাজ সাহেব কনে দিবেন ঋণ করিয়েন না, ঋণ করিয়েন না, ঋণ করিয়েন না। আমি ঋণকে বলে হুজুর ঋণ না করলে তো আগাইতে পারি না, কাকি তোর আগানোর কি দরকার? ইমাম আল্লাহ আমার সম্মানিত আলেমেরা যাতে ঋণ খেলাফির জানাজাটা না পড়ে, পড়ি আমরা আমিন। তা আমরা এইসব কারণে শেষ হয়ে যাচ্ছি। এরপরে আল্লাহু আকবার, ইমান হচ্ছে আল ইকরারু বিল লিসান, জিহবা দ্বারা স্বীকার করা,
ওয়া তাসদীকু বিল জানাব, আর কি করা? হায় হায়, অন্তরে বিশ্বাস করা, আমল বিল আরকান, তারপরে যা বিশ্বাস করলেন এগুলো আমল করার নাম হচ্ছে ঈমান। আরো আরো অনেকগুলো কথা আছে, কথাগুলা বললাম না। দুনিয়ার স্বার্থে অন্তরে অনুধাবনের বিপরীত শব্দাবলী প্রকাশ করলে এমন অন্তরের ঈমান মূল্যহীন, যেমন আবু তালেব ও সম্রাট হিরাক্লিয়াসের ঈমান মূল্যহীন। কথা বুঝছেননি? আবু তালেবও ঈমান আনতে চাইছিল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাত আবু তালিবিন আল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যুর সাকরাতুল মউত চলে, জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তার কাছে আসলেন, এসে বললেন, চাচা ও, বুকে ফেটে ফিটে করে আপনারে চালাইছেন, বাঁচাইছেন, খাওয়াইছেন, পড়াইছেন, ও কলজের টুকরা চাচা। তো আবু তালেবের কাছে ফাওয়াজাদা ইনদাহু আবু জাহালিন, ওই নাড়া আবু জাহিল হাতে বহিরিস, ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা, এ আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া আল মুগীরা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, চাচা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, শুধু একটা বার বলেন আপনি, আমি আল্লাহর দরবারে সাক্ষী দিব, ক্ষমতা আমার হাতে, আমি আল্লাহর নবী, আমি বলে দিব আমার চাচা মুমিন, আমি আপনার জন্য সাক্ষী দিব, আমার সাইনটা হইলে আর কিচ্ছু লাগতো না। ক্বালা আবু জাহালিন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতা ইয়া আবা তালিবিন, আবু তালেব হইতো লাগে এ হাকে দি আবু জাহিল্লা আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া হেতে কর, আবু তালেব রে, আতার গাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুই কি আব্দুল মুত্তালিবের ধর্ম কি তুই শেষ করে দিবি নি? ক্বালা লা,